শুনুন, বলছি বর্ষা আমার স্ত্রী। আমরা দেখাশুনো করে জেনে শুনেই বিয়েটা করেছি। বিয়ের আগে কিন্তু বর্ষা আপনার ব্যাপারে কিচ্ছু বলেনি আমাকে। আচ্ছা, আপনি আমায় বলুন তো, আপনার সঙ্গে বর্ষার সম্পর্কটা ঠিক কি? ঠিক যে সম্পর্কটা থাকলে আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার বউকে এত ধমকি দেওয়া যায়, সেই সম্পর্কটা ছিল। এই তুমি খোলাখুলি কথা বলো তো, এসব হিয়ালি আমরা বুঝতে পারবো না, এখানে বড়রাও আছি তো। এই যে শোনো শোনো, এই যে শোনো, তোমার সঙ্গে কি এর ভালোবাসা ছিল? আমি এদের ঠাম্মি। ঠাম্মি, ভালোবাসা না থাকলে কারোর প্রতি এত অধিকার বোধ থাকতে পারে? এই মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম। এই মেয়েটাও আমাকে খুব ভালোবেসেছিল, মানে মানে বলেছিল যে আমাকে ও ভালোবাসে। আমি নাকি ওর জীবন, ওর ওর নাকি মরণ। আসলে আমার চাকরি পাওয়ার কথা ছিল, বাট সামহাউ চাকরিটা আমি পাইনি, আর সেই কারণেই ও আমাকে ছেড়ে চলে এসেছিল। মিথ্যে কথা, এগুলো সবর বানানো গল্প, সব মিথ্যে এগুলো। শুনুন শুনুন শুনুন, প্লিজ আমার কথা শুনুন। আমি যা জিজ্ঞেস করছি শুধুমাত্র তার উত্তর দিন। আপনাদের কোথায় আলাপ হয়? আমি ওর 1 বছরের সিনিয়র ছিলাম। ইউনিভার্সিটি ক্যাম্পাসেই আমাদের আলাপ হয়, আর সেখান থেকেই হয় বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে আরো গভীরে যাই আমরা, যেটাকে এক কথায় বলা যায় প্রেম। সেই অবস্থাতেই ছিলাম আমরা। আর তাছাড়া আমাদের অনেক মোমেন্টের সাক্ষী আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে। আমি তো এখানে। তুমি তো আজও চাকরি পাওনি, তাই তো? না বর্ষা, মাঝখানে একটা বছর তোমার দুঃখে, তোমার বিরহে আমার নষ্ট হয়ে গেল। সেই একটা বছর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু ড্যামেজ হয়েছে। তারপর বিশ্বাস করো, আমি অনেক চাকরির চেষ্টা করছি, সত্যি চেষ্টা করছি, অনেস্টলি এফোর্ট দিচ্ছি, বাট চাকরি পাচ্ছি না। তাছাড়া বাজারের চাকরির যে অবস্থা, যাক। বাই দ্য ওয়ে, তুমি আমার চাকরি নিয়ে এত মাথা ব্যথা কেন? মানে তোমার কিসের মাথা ব্যথা এত? আমি একদিন চাকরি পাইনি বলেই তো তুমি ছেড়ে চলে এসেছিলে আমাকে, তাই না? তারপর তো শুনেছিলাম তুমি বিয়ে থাওয়া করে সুখে সংসার করছো। বর আইটি ইঞ্জিনিয়ার, বড় চাকরি করে। এখন শুনলাম আবার তারও নাকি চাকরি চলে গেছে। কি করবে এখন? তোমার স্বামীকে ছেড়েও এখন সুমন্তর চলে যাবে? কি করবে? অপ্রাসঙ্গিক কথা না বলে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তর দিন। আমার কাছে এটা চূড়ান্তভাবে প্রাসঙ্গিক। দেখো, আমাদের ছেলে এসব ব্যাপারে কিচ্ছু জানতো না। বর্ষা বুবলাইকে ঠকিয়েছে, তোমার ব্যাপারেও কিছুই জানায়নি। দেখো, আমি ধরে নিলাম বিয়ের আগে তোমাদের ভাব ভালোবাসা ছিল। বিয়ের আগে কিন্তু এরকম ভাব ভালোবাসা অনেকেরই থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে সেই সমস্ত ভাব ভালোবাসা লোকেরা কাটিয়ে ওঠে। তো তুমি এই সমস্ত কথা হঠাৎ করে আমার মেয়েকে বলতে গেলে কেন? তুমি না বলে তো আমার মেয়ে সব কথা জানতেও পারতো না। বারে, আপনার তো দারুণ বিচার। বাই দ্য ওয়ে, আমি ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আমি মিঠি আর বুবলাইয়ের মা। উনি যেই হন না কেন, তোমাদের যদি কোনো অ্যাফেয়ার থেকেও থাকে সেটা তো মিটে গেছে। মেয়েটি যখন বিয়ে হয়ে বাড়িতে বউ হয়ে এসেছে, তুমি এখানে এসছো কেন? স্ক্যান্ডাল করতে? আর তুমি আমার বোনকে কেন বলেছো এসব? ছবি কেন শেয়ার করেছো? সেসব কথা পরে হবে। আমি আগে জানতে চাই আপনাদের সম্পর্কটা কতটা গভীর ছিল। আমি শুনেছি আপনারা বাইরে ঘুরতেও গেছিলেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার বাড়ির লোক আমাকে ছাড়বে বলো? ছাড়বে না তো। এডুকেশনাল এক্সকারশন হয়েছিল তখন। সেই এক্সকারশনে যাওয়ার নাম করে ও আমার সাথে শান্তিনিকেতন গিয়েছিল। তার
তারপর আবার এডুকেশনাল এক্সকারশনের দলের সাথে ফিরে এসেছিল, যাতে কেউ জানতে না পারে। কি বর্ষা দেবী, অস্বীকার করতে পারবেন? আর হ্যাঁ, আপনার কথার উত্তর আমি দিচ্ছি। মানছি যে বিয়ের আগে অনেকেরই এরকম ভালোবাসা থাকে, মেলামেশা থাকে, কিন্তু যারা অন্যজনকে ঠকিয়ে নিজের জীবনটা গুছিয়ে নেয় আর অন্যের জীবনটা ধ্বংস হয়ে যায়, তারা ছেড়ে কথা বলেন। আর আমিও সেই শ্রেণীরই ছেলে যে ছেড়ে কথা বলবো না। মিথ্যে কথা বলবেন একদম। কেউ তোমাকে টাকা সাপ্লাই করেছে, তুমি এখানে ভাড়া কাটতে এসেছো, তাই না? তুমি আমাকে অকারণে আঘাত করছো বর্ষা, আবার অপমান করছো। সম্রাট পট্টনায়ক সবকিছু সহ্য করে নেবে, কিন্তু নিজের অপমান সহ্য করবে না। সেদিনও তুমি আমাকে মিথ্যে কথা বলে চলে এসেছিলে, বলেছিলে তোমার বাড়ি থেকে তোমাকে আটকে দিয়েছে, তোমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমি বিশ্বাস করিনি তোমার কথা। সেদিন তুমি আমাকে অপমান করেছিলে, আজও সেই অপমান করছো, এবং সেই অপমানটাও আমি কিন্তু মেনে নিইনি। আজকে তুমি ফের আমাকে অপমান করছো যে আমি টাকার বিনিময়ে তোমার নামে এখানে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছি। তোমার শ্বশুর বাড়িতে তোমার সম্পর্কটা, তোমার জায়গাটা আমি নষ্ট করতে এসেছি, তোমার জীবনটা ধ্বংস করতে এসেছি। আজকেও এই অপমানটাই মেনে নেব না। তবে শোনো বর্ষা, আমার আর তোমার অনেক প্রাইভেট মোমেন্টের ছবি আমার কাছে যত্ন করে রাখা আছে। আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো আমি তোমার বরের সাথে শেয়ার করি। স্যার, আপনি নিজের চোখেই দেখুন আপনার বউয়ের আসল চেহারাটা। আপনি দেখুন। খবরদার ছাড়ো। প্লিজ দেখুন দেখুন দেখুন। বর্ষা আটকাবে না ওকে। আমার কথাটা শোনো। দেখতে পাচ্ছ কেন তুমি? তোমার মতো তো আমার সাথে কিছু ছিল না, হ্যাঁ? তুমি তো গুড গার্ল, গুডি গার্ল। আপনি নিজের চোখে দেখুন আপনার সম্রাট, এক্স্যাক্টলি কতটা আটকাচ্ছ কেন? দেখতে দাও আমায়। চুপ। বর্ষা, এটা কি বর্ষা? হোয়াট ইজ দিস? ইউ আর চিটার! ইউ আর চিটার! ফোনটা বাঁচিয়ে আমার কাছে অনেকগুলো ইম্পর্টেন্ট ছবি আছে, আমি আপনাকে এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। ইউ আর চিটার! তুমি ঠকিয়েছো আমায়! ঠকিয়েছো আমায় তুমি! একদম আমার নাম ধরে রাখবে না! বুবলাই, ঠকিয়েছো আমায় তুমি! বুবলাই বাবা, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তো এইসব কথা ভেবে ভেবে কি দেখলাম মা আমি? অশান্তি বাড়িয়ে লাভ নেই না। তুমি আমার কথাটা একটু বোঝো বাবা। ও বুবলাই, আমি কিন্তু তোকে মিথ্যে বলিনি দাদা ভাই। আর এই যে বৌদি ভাই, আমাকে মিথ্যেবাদী বলেছিলে না? আর অনেক খারাপ খারাপ কথা বলেছিলে তো, প্রমাণ হলো তো আমি এগুলো কিচ্ছু করিনি। আমি এরকম ভাবে তোমার পেছনে লাগতাম না বৌদি ভাই। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতাম না। কিন্তু কেন করলাম জানো? তুমি আমার বড্ড নরম জায়গায় আঘাত করেছো। দুটো জায়গাকে তুমি টালমাটাল করে দিয়েছো। আমার মাকে অপমান করেছো, নতুন কাকুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আমার দাদা ভাইয়ের মাথাটা একদম খেয়ে ফেলেছো। ইনফ্যাক্ট আমাদের পুরো সংসারটাকেই তুমি তছনছ করে দিয়েছো। আমাদের বাড়িতে আর কোনো শান্তি নেই। এই বাড়িতে কেউ প্রাণ খুলে হাসতে পর্যন্ত পারি না আমরা। চিরসখা হে